সো ওয়ার্ল্ড কাপের ফার্স্ট রাউন্ডের সবগুলো ম্যাচ মোটামুটি শেষ। 48টা দল, মোট 24টা ম্যাচ খেলা শেষ। অ্যান্ড ফার্স্ট রাউন্ড শেষে কোন দলের কী অবস্থা অ্যান্ড কোন দল পাওয়ার র্যাঙ্কিংয়ে কততম অবস্থায় আছে সেগুলো নিয়ে কিছু বেসিক আলোচনা করা যেতেই পারে। অ্যান্ড কোন প্লেয়ার ভালো খেলছে, কাদের থেকে এক্সপেক্টেড রেজাল্ট পাই নেই, এবং কারা আনএক্সপেক্টেড পারফরমেন্স করছে। অ্যান্ড উই উইল টক অ্যাবাউট সাম ওয়ান্ডার কিডস অলসো। সো ওয়ার্ল্ড কাপের যদি ফার্স্ট অফ অল সারপ্রাইজিং প্যাকেজগুলো নিয়ে কথা বলি, সেটা বলতে হয় ফার্স্ট অফ অল জার্মানির নাম নিতে হয়। জার্মান টিম ওয়াজ গুড, বাট এত বেশি এক্সপেক্ট করিনি তাদের থেকে। তারা 7টা গোল দিচ্ছে, অ্যান্ড তাদের যে অ্যাটাকিং স্টাইল অফ প্লে এটা অনেক বেশি আনএক্সপেক্টেড ছিল। অ্যান্ড আরেকটা টিম হচ্ছে জাপান নেদারল্যান্ডের সাথে সেট পিসে গোল দিছে, এটা সবচেয়ে বড় সারপ্রাইজ। নেদারল্যান্ডের প্রত্যেকটা প্লেয়ার 6 ফিটের উপরে, সেই নেদারল্যান্ডকে জাপান সেট পিসে গোল দিছে। অ্যান্ড জাপান যে তাদের যে টাইপস অফ প্লে, ইট ওয়াজ রিয়েলি সারপ্রাইজিং ফর মি। অ্যান্ড আরেকটা টিম হচ্ছে কেপ ভার্ডে, অবশ্যই তারা স্পেনের সাথে ড্র করছে, উই টকড অ্যাবাউট দিস। অ্যান্ড আরেকটা টিম হচ্ছে ইউএসএ প্যারাগুয়ের সাথে 4টা গোল দিছে। প্যারাগুয়ে ন্যাচারালি খুব কম গোল খায়, তারপরে ইউএসএ তাদেরকে 4টা গোল দিছে। অ্যান্ড সবচেয়ে বেশি সারপ্রাইজিং হচ্ছে যে টিমটাকে দেখে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া তুর্কিকে 2-0 হারাইছে। তুর্কি যে টিমে আর্দা গুলার আছে, ইলদিজ আছে, চালানোগু আছে, ওয়ান অফ দি বেস্ট, আর্দা গুলার ওয়ান অফ দি বেস্ট ইয়াং ট্যালেন্ট। সো অস্ট্রেলিয়া খুব ভালো খেলছে ওই টিমে। অ্যান্ড আরেকটা টিম হচ্ছে নিউজিল্যান্ড। আমার কাছে মনে হয়েছে নিউজিল্যান্ডের টিমটা এত বেশি ভালো না, বাট তারা ইরানের সাথে ড্র করছে। অ্যান্ড নরওয়ে ভালো খেলবে আমি আইডিয়া করছিলাম, বাট 4টা গোল দিবে যে এটা আমি আইডিয়া করি নাই, বিকজ অফ দিস কন্ডিশন। কারণ আমরা সবাই জানি নরওয়েতে অনেক বেশি ঠান্ডা থাকে। তো নরওয়ে এখানে যে কোপ আপ করছে, এটা আমার কাছে সারপ্রাইজিং লাগছে। অ্যান্ড যদি বলি ডিসেন্ট পারফরমেন্স কারা করছে, তাহলে বলতে হয় ফ্রান্স, আর্জেন্টিনা, অ্যান্ড আরও কিছু টিম আছে যারা এক্সপেক্টেড পারফরমেন্স করছে। সো এটা তো আমরা অবশ্যই টপ 10 পাওয়ার র্যাঙ্কিংয়ে বলবোই তাদের কথা। অ্যান্ড আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি কাদেরকে দেখে সেটা বলি। সেটা হচ্ছে, এক হচ্ছে স্পেন, সেকেন্ড হচ্ছে পর্তুগাল, থার্ড হচ্ছে বেলজিয়াম, ফোর্থ হচ্ছে তুর্কি। তো স্পেনের কথা যদি বলি, স্পেনকে আমি অবশ্যই চাইছিলাম তারা কেপ ভার্ডেকে হারাবে, বাট তারা হারাতে পারে নাই। অ্যান্ড পর্তুগালের কথা অবশ্যই লাস্ট ভিডিওতে আলোচনা করছি। পর্তুগাল আমাকে খুবই ডিসঅ্যাপয়েন্টেড করছে, তারা একটা ওভার পাওয়ার টিম, বাট তারা কঙ্গোর সাথে জিততে পারে নাই। অ্যান্ড বেলজিয়াম, তারাও ডিসঅ্যাপয়েন্টেড করছে আমাকে। তুর্কি, আমার কাছে মনে হয়েছিল তুর্কি ভালো খেলবে, কারণ তাদের কিছু ইয়াং ব্লাড আছে, ইলদিজ আর্দা গুলার অ্যান্ড চালানোগু ভালো একজন মিডফিল্ডার, বাট তুর্কি আমাকে ডিসঅ্যাপয়েন্টেড করছে। অ্যান্ড এই ওয়ার্ল্ড কাপে যদি একটা টিম এমন বলি যে টিমটাকে আমি চাইবো তারা খুব ভালো খেলুক, অ্যান্ড ওয়ান টিম টু ওয়াচ, ইট উইল বি আইভরি কোস্ট। যারা ইকুয়েডর ভার্সেস আইভরি কোস্টের খেলা দেখছে তারা জানে যে আইভরি কোস্ট ইকুয়েডরের সাথে কতটা ভালো খেলছে। অ্যান্ড তাদের যে গেম প্ল্যান, অ্যান্ড তাদের যে একটা প্লেয়ার, মেবি ডায়মন্ড নাম, সে খুবই আউটস্ট্যান্ডিং একটা প্লেয়ার। এছাড়াও আমাদ দিয়ালো আছে। সো আইভরি কোস্ট ইজ এ টিম টু ওয়াচ। সো এবার যদি বলি ওয়ার্ল্ড কাপে কারা ভালো খেলছে, প্লেয়ার কারা ভালো খেলছে ফার্স্ট রাউন্ডে, বেসিক্যালি নামগুলো যদি বলে যায়, এমবাপ্পে ব্রেস মারছে, হল্যান্ড ব্রেস মারছে, ভিনিসিয়াস জুনিয়র ফর মি ডিসেন্ট খেলছে, একটা গোল দিছে, অ্যান্ড ভালো গোল ছিল ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স। হ্যারি কেইন ভালো খেলছে, জুড বেলিংহাম ইংল্যান্ডের ম্যাচটাতে ভালো খেলছে, ফ্লোরিয়ান ভার্টস জার্মানি হয়ে ভালো খেলছে, জামাল মুসিয়ালার একটা ভালো গেম ছিল, জোশুয়া কিমিক ভালো খেলছে, অ্যান্ড কলম্বিয়ার হয়ে লুইস ডিয়াসও ভালো খেলছে। অ্যান্ড কাদের থেকে আমি আনএক্সপেক্টেড পারফরমেন্স পাইছি, তাহলে বলতে হয় ফেরান তোরেস, রাফিনিয়া, ক্যাসেমিরো আমাকে হতাশ করছে, অ্যান্ড মরক্কোর হাকিমি হতাশ করছে, ভিতিনিয়া ভালো খেলে নাই, ব্রুনো ফার্নান্দেস পোস্ট খেলছে কালকে ম্যাচে, অ্যান্ড ডেম্বেলে, ফ্রান্সের ম্যাচটাতে ডেম্বেলে ভালো খেলে নাই। যদি আপনি ম্যাচ দেখে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন। অ্যান্ড আরেকটা নাম বলতে হয়, সেটা হচ্ছে লামিন ইয়ামাল। যদিও সে 20-25 মিনিট খেলছে, বাট আই এক্সপেক্ট মোর ফ্রম লামিন ইয়ামাল, বিকজ উই অল নো হি ইজ দ্য জেনারেশনাল ট্যালেন্ট অফ দিস জেনারেশন। সো আই এক্সপেক্ট মোর ফ্রম লামিন ইয়ামাল। অ্যান্ড যদি আরও কিছু প্লেয়ারের নাম বলি, এক্সাইটিং প্লেয়ার, মানে যারা ওয়ান্ডার কিড, মানে যারা ভালো খেলছে এই ওয়ার্ল্ড কাপে, মানে আমার কাছে মনে হয়েছে মানে আনএক্সপেক্টেডলি তারা ভালো খেলছে, তাহলে বলতে হয় একটা হচ্ছে ভজিনা। ফার্স্ট অফ অল ফর মি, ভজিনাকে তো আমরা কম বেশি কেউই চিনতাম না, আই ডোন্ট নো আপনাদের মধ্যে কেউ চিনতেন কিনা, বাট ভজিনা যে পারফরমেন্সটা করছে কেপ ভার্ডের সাথে, এটা গোলকিপারদের দেখা ওয়ান অফ দি মোস্ট ব্রিলিয়ান্ট পারফরমেন্স ফর মি। অ্যান্ড আরেকটা প্লেয়ারের নাম বলতে হয়, সেটাও কেপ ভার্ডেরই, ডিনাই ভর্জেস। ওদের যে লেফট সেন্টার ব্যাকটা ছিল, হি ইজ আউটস্ট্যান্ডিং, সে ওই দিন আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে। এছাড়া আরেকটা প্লেয়ার হচ্ছে মরক্কোর বুয়াদি, যে মিডফিল্ডারটা, সে একাই মূলত ব্রাজিলের পুরো মিডফিল্ডকে সে নাই করে দিছে। ব্রাজিলের যে পুরো একটা মিডফিল্ড ছিল, ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, পুরো মিডফিল্ডটাকে সে একাই কাট অফ করে ফেলছে। অ্যান্ড আরেকটা প্লেয়ার বলতে হয় নামিচা
জার্মানির যে ফার্স্ট গোলটা করছিল, এছাড়াও তাদের যে ব্রাউন যে লেফট ব্যাকটা ছিল ওইটা খুব ভালো পারফরমেন্স করছে। জাপানের যে নাকামুরা মেবি এলএম খেলছে লেফট মিডফিল্ডার। অ্যান্ড আইভরি কোস্টের যে একটু আগে বললাম ডায়মন্ডে ইজ এ ব্রিলিয়ান্ট প্লেয়ার, ও মেবি ওদের 5টা বা 6টা ড্রিবলিং করছিল ইকুয়েডরের সাথে। ইকুয়েডরের যে ও মেবি রাইট সাইডে খেলছিল, ইকুয়েডরের লেফট ব্যাক হচ্ছে হেনকাপিয়ে অ্যান্ড লেফট সেন্টার ব্যাক হচ্ছে পাচো। হেনকাপিয়ে আর্সেনালের লেফট ব্যাক খেলছে ইউসিএল ফাইনালে। অ্যান্ড পাচো আমার কাছে মনে হয় মার্কিনোস থেকেও পিএসজিতে তার রোল বেশি, অ্যান্ড হি ইজ দ্য বেস্ট ডিফেন্ডার ইন পিএসজি অ্যান্ড ওয়ার্ল্ডের টপ 3 মধ্যে ছিল গত বছর। সো পাচো এবং হেনকাপিয়ে ছিল, ওইখান থেকে সে 5-6টা ড্রিবলিং করছে। সো হি ইজ এ প্লেয়ার টু ওয়াচ ডায়মন্ডে। আর আরেকটা বলতে হয় আসর, ইজিপ্টের যে প্লেয়ারটা যে গোলটা করছে, থিভো কোর্তোয়াকে সে বিট করছে লং রেঞ্জে। অ্যান্ড আরেকটা হচ্ছে হামজা, ইজিপ্টের আরেকটা প্লেয়ার হামজা, অল্প কতক্ষণ খেলছে বাট ডিসেন্ট খেলছে, আমার কাছে ভালোই লাগছে। অ্যান্ড এবার যদি আমরা বলি ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচ, যে ম্যাচটা দেখে আমি এক্সাইটিং হয়েছি, সেটা বলতে হয় লাস্ট ম্যাচটা আমার কাছে মনে হয় ইংল্যান্ড ভার্সেস ক্রোয়েশিয়া। কালকের ম্যাচটা এক্সাইটিং ছিল। ইংল্যান্ড ফার্স্ট একটা গোল দিল, দেন ক্রোয়েশিয়া আরেকটা গোল দিল, দেন ইংল্যান্ড আরেকটা গোল দিল, ক্রোয়েশিয়া আরেকটা গোল দিল, তো 2-2 ছিল। তারপর ইংল্যান্ড শেষে আরও 2টা গোল দিল। অ্যান্ড ব্রাজিল ভার্সেস মরক্কোর ফার্স্ট হাফটাও এক্সাইটিং ছিল। এছাড়াও ইকুয়েডর ভার্সেস আইভরি কোস্ট ম্যাচটাও ভালো ছিল, উরুগুয়ে ভার্সেস সৌদি আরবের ম্যাচটা ভালো ছিল। সো দেয়ার ওয়াজ সাম এক্সাইটিং গেম। অ্যান্ড যদি সেনেগালের অ্যান্ড ফ্রান্সের ফার্স্ট হাফটা যদি বলি, সেনেগাল ফ্রান্সকে যখন ডমিনেট করতেছিল দেখতে খুব ভালো লাগতেছিল আমাদের নিউট্রাল ফ্যানদের কাছ থেকে। অ্যান্ড কেপ ভার্ডে ভার্সেস স্পেন একটা ডিফেন্সিভ মাস্টার ক্লাস দেখতে পাইছি আমরা। এছাড়াও সুইজারল্যান্ড কাতার একটা ডিফেন্সিভ মাস্টার ক্লাস ছিল। সো এগুলাই এই কয়েকটা ম্যাচ বলবো যে এগুলা খুব ভালো লাগছে দেখতে, এক্সাইটিং ম্যাচ ছিল। তো এবার যদি ওয়ার্ল্ড কাপের পাওয়ার র্যাঙ্কিং করি আফটার দিস রাউন্ড 1, ফর মি ইট উইল বি লাইক দিস। নাম্বার 10 2টা টিম রাখবো আমি, একটা হচ্ছে নেদারল্যান্ড আর একটা হচ্ছে মরক্কো। মরক্কোকে আমি নাম্বার 10-এ কেন রাখতেছি সেটা হচ্ছে মরক্কো ব্রাজিলের সাথে, ব্রাজিল স্টপই ছিল, তারপরে তারা মরক্কো ব্রাজিলের সাথে এত বেশি ভালো খেলতে পারে নাই। আর একটা ব্যাপার হচ্ছে তাদের কিছু প্লেয়ার ইনজুর্ড ওয়ার্ল্ড কাপের আগে হয়েছে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় তারা নাম্বার 10-ই ডিজার্ভ করে। অ্যান্ড আরেকটা টিম তাদের সাথে যে নেদারল্যান্ডের পারফরমেন্স আমার কাছে ভালো লাগে না বেশি একটা জাপানের সাথে, দ্যাটস ওয়াই আমি তাদেরকে নাম্বার 10-এ রাখতেছি। তারা অনেক বেশি লেজি ফুটবল খেলছে বলতে গেলে। অ্যান্ড নাম্বার 9 ফর মি জাপান খুব এক্সাইটিং ফুটবল খেলছে নেদারল্যান্ডের সাথে। তাদের প্লেয়ারগুলো খুব বেশি কুইক, তারা ভালো ড্রিবলিং করতে পারে। অ্যান্ড তাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য সেটা ছিল যেটা আমি একটু আগে ভিডিওতে বলছি, তারা নেদারল্যান্ডের সাথে সেকেন্ড গোলটা সেট পিসে দিছে। সো জাপান আমার কাছে 9 নম্বরে। নাম্বার 8 কলম্বিয়া, দে প্লেড ব্রিলিয়ান্ট অ্যাগেন্স্ট উজবেকিস্তান। লুইস ডিয়াজ খুব ভালো ফর্মে আছে। দিস কলম্বিয়া টিম ক্যান ডু এনিথিং। অ্যান্ড কলম্বিয়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা যদি একটা গোল দিয়ে দেয় তারা আপনার সাথে হারাম বল খেলবে। সো কলম্বিয়া ক্যান গো ফার্দার ইন দিস ওয়ার্ল্ড কাপ। নাম্বার 7 ফর মি পর্তুগাল। আজ থেকে যদি আপনি আমাকে 3-4 দিন আগে যদি বলতেন পর্তুগালকে আমি হয়তো 2-3-র মধ্যে রাখতাম, বাট ফর মি নাও পর্তুগাল নাম্বার 7, কারণ কালকের ম্যাচটা পর্তুগাল ওর্স্ট খেলছে। অনেকে হয়তো বলবে যে স্পেনও ড্র করছে, পর্তুগালও ড্র করছে, বাট স্পেনের ড্রটার ক্ষেত্রে কিন্তু একজন গোলকিপার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে বোজিনা, সে 7টা সেভ দিছে। বাট পর্তুগাল ম্যাচে কঙ্গোর গোলকিপারকে সেটা আপনি চিনেনও না, কারণ পর্তুগাল ওইরকম চান্সেস ক্রিয়েটই করে নাই। তারা 7টা শট নিছে, এর মধ্যে একটা শট অন টার্গেট ছিল। সো পর্তুগালের অনেক কিছু ইমপ্রুভ করতে হবে। তো ফর মি পর্তুগাল এই নাম্বার 7। অ্যান্ড পর্তুগাল যদি ক্রিস্টিয়ানো রোনালদো থেকে না বেরিয়ে আসতে পারে, তারা যদি তাদের টিম প্ল্যানিংটা রোনালদো বাদে যদি না সাজাইতে পারে, তাহলে পর্তুগাল এই ওয়ার্ল্ড কাপে ফার্দার কতটুকু যাবে আই এম কনফিউজড। অ্যান্ড নাম্বার 6 ফর মি জার্মানিকে হয়তো আমি ওয়ার্ল্ড কাপ শুরুর আগে ভিডিও করলে 8-9-এ রাখতাম, কারণ জার্মানির টিমটা নিয়ে আমি স্যাটিসফাইড ছিলাম না। বাট অ্যান্ড ওদের স্টাইল অফ প্লে এর আগের কয়েকটা ম্যাচও ভালো ছিল না, বাট লাস্ট ম্যাচে ওরা ভালো খেলছে কুরাসাওর সাথে। এখন দেখা যাক সামনে তারা কি করে। তাদের স্টাইল অফ প্লেও ভালো ছিল, সবাই মোটামুটি ভালো পারফর্ম করছে, সবাই ফর্মে আছে। লেটস সি। নাম্বার 5 ব্রাজিল। এখন অনেকে বলবে যে ব্রাজিল কেন, মোটামুটি এটা হয়তো বায়াসনেস থেকেও বলতে পারি, বাট ব্রাজিল কেন বলতেছি, কারণ একটা ম্যাচ দেখে ব্রাজিলকে আমি জাজ করতেছি না, বিকজ অফ দেয়ার কোচ কার্লো আনচেলত্তি। আমরা সবাই জানি কার্লো আনচেলত্তি যে কাপ ম্যানেজার, সে এইসব টুর্নামেন্ট ম্যানেজার হিসেবে সে অনেক বেশি পরিচিত, কারণ তার 5টা ইউসিএল সবাই জানি। সো কার্লো আনচেলত্তি হয়তো এমন কিছু করতে পারে যেটাতে ব্রাজিল ভালো খেলতে পারে, আমার ওয়াইল্ড গেস। অ্যান্ড আমার একটা বায়াসনেস আছে, আমি ব্রাজিল সাপোর্টার। সো দ্যাটস ওয়াই আমি ব্রাজিলকে 5-এ রাখতেছি। ওদের হাইতির সাথে ম্যাচটা দেখে বোঝা যাবে ওরা কতটুকু ভালো খেলতেছে, অ্যান্ড নেইমার কতটুকু ইনফ্লুয়েন্স করতে পারতেছে টিমটাকে, সেটার উপর ব্রাজিলের টিমটা নির্ভর করতেছে। লেটস সি। সো এবার যদি টপ 4 নিয়ে বলি,
টপ 4 মোটামুটি স্টাকড, সবাই মেবি আমার সাথে একমত হবে আফটার সিইং রাউন্ড 1। সো নাম্বার 4 ফর মি ইংল্যান্ড তাদের ফার্স্ট ম্যাচটা দুর্দান্ত খেলছে ক্রোয়েশিয়ার সাথে, 4টা গোল দিছে। তাদের মোটামুটি সবকিছু আমার কাছে ব্যালেন্স লাগছে অ্যাপার্ট ফ্রম দেয়ার ডিফেন্সিভ ফেজ। সো তারা যদি ডিফেন্সিভ ফেজে যদি ভালো খেলতে পারে, তারা যে ওয়ার্ল্ড কাপ জিততেও পারে। দিস ইংল্যান্ড টিম ইজ ব্যালেন্স, অ্যাবসলিউটলি ব্যালেন্স। তাদের মিডফিল্ড ব্যালেন্স, তাদের অ্যাটাকে রাশফোর্ড ভালো খেলছে, বুকায়ো সাকা একটা অ্যাসিস্ট করছে, মাদুয়োকে হ্যাড এ গুড গেম, হ্যারি কেইন তার জীবনের মেবি সেরা ফর্মে আছে, জুড বেলিংহাম গোল করছে, এটা খুব ভালো দিক। সো ইংল্যান্ড ফর মি নাম্বার 4। নাম্বার 3 ফর মি স্পেন। এখন স্পেনও কেপ ভার্ডের সাথে ড্র করছে, তো স্পেন কেন নাম্বার 3-তে? বিকজ কারণ স্পেন তাদের ফার্স্ট ম্যাচে অনেকগুলো চান্স ক্রিয়েট কিন্তু করছে, অ্যান্ড কেপ ভার্ডে অনেকগুলো শট সেভ করছে। সো এটা সব দিন নাও হইতে পারে। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে স্পেনের যে দুটো উইঙ্গার, তারা দুটো উইঙ্গারকে কিন্তু তারা ফিট পায়নি ফার্স্ট ম্যাচে। লামিন ইয়ামালও আনফিট ছিল, নিকো উইলিয়ামসও আনফিট ছিল। সো পুরাপুরি স্পেন টিমটা যখন একসাথে খেলবে তখন দেখতে হবে যে স্পেন কেমন করে। সো এই জন্য আমি এখন স্পেনকে নাম্বার 3-তে রাখতেছি। নাম্বার 2 ফর মি আর্জেন্টিনা। আর্জেন্টিনা প্লেড এ ব্রিলিয়ান্ট গেম অ্যাগেনস্ট আলজেরিয়া, অ্যান্ড ওদের টিমের যদি 1 নম্বর কারণ বলতে যাই কেন নাম্বার 2-তে, সেটা হচ্ছে লিওনেল মেসি। লিওনেল মেসি হ্যাট্রিক করছে, অ্যান্ড আমরা সবাই জানি সে ওই ম্যাচে 2টা গোল করছে। একটা গোল তো আউটসাইড অফ দ্য বক্স ছিল, আর একটা গোল মোটামুটি আউটসাইড অফ দ্য বক্স ছিল, একদম পেনাল্টি এরিয়ার ভিতর থেকে, আর একটা ট্যাপ ইন ছিল। সো লিওনেল মেসি ভালো ফর্মে আছে, এখন আলভারেজ পুরোপুরি ফর্মে আসে, মাঠে নামে নাই, সে একটু আনফিট। সো টিমটার একটা বড় শক্তি হচ্ছে তাদের কোচ স্ক্যালোনি, হি ইজ এ গুড কোচ। অ্যান্ড আরেকটা বড় শক্তি যদি বলতে হয় সেটা হচ্ছে তাদের টিম বন্ডিং। দে নো হাউ টু প্লে টিম ওয়াইজ, তারা জানে একটা টিম হয়ে কিভাবে খেলতে হয়, তাদের একটা ওয়ার্ল্ড কাপ জিতার এক্সপিরিয়েন্স আছে। সো আমি এই জন্য তাদেরকে 2 রাখতেছি, কারণ তাদের লাস্ট ম্যাচটা তারা অনেক ভালো খেলছে। অ্যান্ড 1 নম্বরে আমি ফ্রান্সকে রাখতেছি। ফ্রান্স সেনেগালের সাথে ফার্স্ট হাফে এত বাজে খেলার পরও যেভাবে তারা লাস্টে 3টা গোল দিছে, অ্যান্ড তাদের যে অ্যাটাকিং ইন্টেন্স, এই জন্য আমি ফ্রান্সকে ফার্স্টে রাখতেছি। অ্যান্ড 2022 সালেও যদি আপনি দেখেন, ফ্রান্স কিন্তু আর্জেন্টিনার সাথে 75 মিনিট পর্যন্ত গেমেই ছিল না, তারা একটা গোলির দলের মতো খেলা খেলতেছিল। বাট তো ফ্রান্সকে 1 নম্বর রাখার একটাই কারণ তাদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স। তাদের এমন কিছু প্লেয়ার আছে, তারা চাইলে 10-15 মিনিটে পুরো একটা ম্যাচ চেঞ্জ করে দিতে পারে। সো একটা টিমে যখন আপনার কাছে মাইকেল ওলিসে, এমবাপ্পে, ডিজারে দুয়ে, ডেম্বেলে থাকবে, 4টা প্লেয়ারের যে একই দিনে খারাপ দিন যাবে এটা আপনি বলতে পারেন কিভাবে? যে কোনো একটা প্লেয়ার তো একটা দিন ভালো খেলতেই পারে। সো আমার কাছে কখনোই মনে হয় না যে 4টা প্লেয়ার একই দিনে খারাপ খেলবে। সো এই জন্যই ফ্রান্সকে 1 নম্বরে রাখা। যদি না কোনো অঘটন হয় তাহলে ফ্রান্সকে ওয়ার্ল্ড কাপ থেকে বাদ করা ফর মি ইজ নিয়ার টু ইম্পসিবল। বাট ইউ নো হোয়াট, ফুটবল ইজ আনসার্টেন গেম। ফুটবলে যে কোনো কিছু হইতে পারে, ফ্রান্সও বাদ যেতে পারে, আর্জেন্টিনাও বাদ যেতে পারে, টপ 10-এর বাইরে থেকে কোনো টিম এসে ওয়ার্ল্ড কাপ জিততে পারে। সো উইল সি, আমরা দেখবো যে সেকেন্ড রাউন্ডে হয়তো পর্তুগাল ভালো খেলতে পারে, তারা হয়তো তখন আমার পাওয়ার র্যাঙ্কিং 1 নম্বরে চলে আসতে পারে। সো এগুলাই হচ্ছে ওয়ার্ল্ড কাপের প্রেডিকশন। আমরা সবাই এখানে আসি, প্রেডিকশন করি, দ্যাটস এ গেম, আমরা সবাই গেম খেলি, ওরাও গেম খেলে, আমরাও গেম খেলতে পছন্দ করি। সো এটা হচ্ছে আমার টপ 10 পাওয়ার র্যাঙ্কিং আফটার রাউন্ড 1। সো ফ্রান্স হচ্ছে আমার পাওয়ার র্যাঙ্কিং 1 নম্বর, আর্জেন্টিনা 2 নম্বরে, স্পেন 3 নম্বর। আর্জেন্টিনাকে 2 নম্বরে রাখার কারণ হচ্ছে ফ্রান্সের ওভার পাওয়ার টিম, কারণ তাদের যে অ্যাটাকিং ব্রিলিয়ান্স, এটার কারণে। আর নাহলে আর্জেন্টিনাও 1 নম্বরে থাকতে পারতো। সো এটাই top 10 and everything I covered in these videos about players and players quality and wonder kids. So যদি এই ওয়ার্ল্ড কাপের এখন পর্যন্ত বেস্ট প্লেয়ার বলতে চাই তাহলে বলতে হয় for me 2 names, one is Lionel Messi, another is বজিনাকে রাখার একটাই কারণ, এই লোকটা 40 বছর বয়সে তার টিমকে স্পেনের মতো একটা টিমের সামনে একটা ড্র এনে দিছে, এই জন্য বজিনাকে রাখছি। সে 7টা সেভ দিছে। and Lionel Messi is Lionel Messi, the man of infinity. He has no fluke in his play. So Lionel Messi is the best player so far. And so this is the whole video about World Cup round 1, about everything, players, wonder kid and top 10 power ranking.